মূলত হয়েছে উনি তো তিনতলায় একা থাকে, একা পুরো ফ্ল্যাটটা নিয়ে থাকে। চারতলা থাকে ওনার আপন বোন, বোনের জামাই, সবাই থাকে। এখন আপন বোনের জামাই যে 7 দিন 8 দিন আপন বোনকে উপরে থাকে, খোঁজ খবর নিতে ইচ্ছে না। মিছিল যেন থামছেই না। দর্শক, আপনারা জানেন সম্প্রতি মিরপুরের 6 নম্বর সেক্টর থেকে অর্ধগলিত পচা গলা পোকা ধরা এক উদ্ধার করে পুলিশ। গতকালই আপনাদেরকে এই খবরের অনুসন্ধান জানিয়েছিলাম। একদিন পার হতেই আবারও সেই একই জায়গায় পাওয়া গেল আরও এক মধ্যবয়সী নারীর পচা গলা। আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মাহবুব আলমের কাছ থেকে, এবং আপনাদের সঙ্গে আছি আমি সোহেল মাহমুদ। জি মাহবুব ভাই। ধন্যবাদ সোহেল মাহমুদ, ধন্যবাদ নতুন সময় দর্শকদের যারা রীতিমতো আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। আজ আপনাদের যে ঘটনাটি জানাবো, আপনারা ইতিমধ্যে জানেন যে মিরপুর 6 নম্বর সি ব্লক সেকশনে 13 নম্বর রোডের 75 বছর বয়সের এক নারীর উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যর রেশ কাটতে না কাটতেই নতুন করে ঠিক একই স্থানে মিরপুর 6 সি ব্লকের 10 নম্বর রোডের 12 নম্বর বাসার 3য় তলা থেকে উদ্ধার করেছেন শেরিনা আফরোজ নামের মধ্যবয়সী 55 বছর বয়সীর এক নারীকে। খুবই মর্মান্তিক। আসলে যে একটা কথা বলেছেন যে মিছিল যেন থামছেই না। এই শেরিনা আফরোজ গত 12 বছর যাবত এই বাসাটায় একাই বসবাস করতেন। তাকে তার সম্বন্ধে বলতে গেলে তার পিছনে যেতে হয়, সেটা হচ্ছে এই শেরিনা আফরোজ কানাডায় বসবাস করতেন তার স্বামী 2 সন্তান সহকারে। ওখান থেকে গত 12 বছর আগে এই ঢাকায় চলে আসেন, এসে এটা তার নিজের বাড়ি, এখানেই বসবাস করছেন। এ নাকি কারোর সাথে তত বাদ বিতর্ক করতো না, কারোর সাথে কথাবার্তা করতো না, মানে তাদের কারো পাড়া প্রতিবেশীর সাথে তেমন যোগাযোগ ছিল না, সে একাই বসবাস করত। কিন্তু একটা কথা হচ্ছে কি জানেন, এই যে শেরিনা আফরোজ যে 3য় তলায় থাকতেন, তার 4র্থ তলায় তার নিজের আপন বড় বোন থাকতো। এই বড় বোন থাকা সত্ত্বেও তার সাথেও নাকি তেমন যোগসূত্র ছিল না। আরেকটা কথা বলে রাখি, এই যে শেরিনা আফরোজ, তার পাশেই 14 নম্বর বিল্ডিং, 14 নম্বরের যে একটা বাড়ি আছে 10 তলায়, তার ওখানে নিজস্ব 2টা ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটে তার ওই যে বোনের মেয়ের জামাইরা বসবাস করে শুনতে পেলাম। তখন আমি এলাকাবাসীর কাছ থেকে খবর নিলাম, পাশের এক দোকানদারের থেকে খবর নিলাম। তারা বলছে তিনি কারোর সাথে তত কথা বলতো না, মাঝে মধ্যে দোকানে এসে খাবার কিনতো বা কিনে নিয়ে যেত। এলাকায় মাঝে মধ্যে সন্ধ্যায় বা রাত্রে হাঁটাচলা করত। গত 26শে জুন থেকে 3রা মে এই শেরিনা আফরোজের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু তার বোনের মেয়ের জামার থেকে শুনতে পেলাম গত 26শে মে লাস্ট ভাতিজার সাথে নাকি এই শেরিনা আফরোজের কথা হয়েছিল। তারপর থেকে এই দীর্ঘ 8টি দিন কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি। তাই গতকাল রাতে তারা যখন যোগাযোগ করতে গিয়েছিল, তখন কোনো রকম দরজা খুলছিল না খোলার কারণে তখন তারা 999-এ ফোন দেয়। ফোন দিয়ে পল্লবী থানার তদন্ত ওসি হানিফ দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তদন্ত ওসি তারা গেট ভাঙতে সক্ষম হয়। গেট ভেঙে দেখে কবে কেউ বলতে পারছে না, কিন্তু দুর্গন্ধে তারা আর টিকতে পারে নাই। যেভাবেই হোক তারা তাকে সেই 55 বছরের নারী পচে গলে অর্ধগলিত হয়ে গেছে, তাকে উদ্ধার করে। আরেকটা কথা জানিয়ে রাখি, ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ যখন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, তখন আফরোজার গায়ে একটি সুতাও ছিল না, সমস্ত উলঙ্গ অবস্থায় ছিল। যেভাবেই হোক তাকে ওই কবে এসে পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না। তবে তাদের একটা কথা যে 26 তারিখ থেকে 3 তারিখের এর মধ্যে কোনো একদিন, তাই তখন পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সরারদে হাসপাতালে পাঠানো হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে আসলেই এই শেরিনা আফরোজের কবে হয়েছিল।
এই সম্পর্কে পল্লবী থানার কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, এই সম্পর্কে পল্লবী থানার তদন্ত ওসি হানিফের সাথে কথা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাকে শহীদ সরদে হাসপাতালে পাঠানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই রিপোর্ট না আসবে তারা বলতে পারছে না মানে একজ্যাক্ট কত তারিখে এই শিরিন আফরোজ মারা গিয়েছেন। তবে মামলার প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে এই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবে বলেছেন তদন্ত ওসি। ধন্যবাদ মাহবুব আলম, ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সম্প্রতি এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটার পর পর ঘটছে পুনরায় সেই ঘটনাগুলো। আমরা কিছুদিন আগে দেখলাম রামিসা কাণ্ডের পর পরপর কয়েকটি আরো ঘটনা, এমন আবারও দেখলাম এই যে বৃদ্ধা মায়ের অসহায়, এর পরপরই আবার ঘটে গেল সেলিনা আফরোজের এই রহস্যময়। মানুষের জীবনে স্বাভাবিক প্রক্রিয়া হলেও সকলের যেন হয় স্বাভাবিক, এটাই সবার কাম্য। কিন্তু যে নিজের আপনজন স্বজন কেউই জানতে পারে না, এমন আমরা চাই না। সবকিছু স্বাভাবিক হয়ে আসবে এমনই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।